ক্লায়েন্ট আমাকে যেই রেফারেন্স পাঠিয়েছিল সেই ছবির মতন কাজ না করে আমি আমার মতন কাজ করলাম। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড হাই সবাইকে। এই কেকটা অর্ডার করেছিল এক দিদি তার ননদিনীর বার্থডে সেলিব্রেট করার জন্য। প্রতিটা ঘরেই তো ননদ বধূর সম্পর্ক এরকম ঝাল কম মিষ্টি বেশি হওয়া উচিত। চলো এবার তোমাদেরকে বলি ক্লায়েন্ট আমাকে যেই ছবিটা পাঠিয়েছে সেই ছবি অনুযায়ী কেন কাজ করা হয়নি। দিদি যেই ছবিটা আমাকে পাঠিয়েছিল সেই ছবি অনুযায়ী আমি সম্পূর্ণ কাজটা করেছিলাম। তারপর দিদি আমাকে একটা মেসেজ করেছিল আর সেই মেসেজটা আমি সম্পূর্ণ ভুল বুঝি। দিদি বলতে চেয়েছে এক আর আমি বুঝেছি আর এক, আর এর মাঝখানে আমাদের আর কোনো কনভারসেশন হয়নি। আর কেকটা দেওয়া ছিল একদম ভোর সকালে, মানে সকাল 7টায়। আর আমার এই ভুল বোঝার কারণে আমি সমস্ত ডেকোরেশনটা নষ্ট করে আবারও নতুন করে ডেকোরেশনটা করি। আর এটাই হয়ে গেল আমার সব থেকে বড় ভুল। তারপরের দিন যখন আমি কেকটা ডেলিভারি দিই দিদিকে, দিদি তো লিটারালি অবাক হয়ে গেল। আমাকে সঙ্গে সঙ্গে বললো, তোমাকে তো আমি এই ছবিটা পাঠাইনি রিজু, আমি তো অন্য একটা ছবি পাঠিয়েছি। তারপর আমি তাকে বললাম, এই যে তুমি মেসেজ করেছো। ও মা, তারপরে দেখে মেসেজটা আমি সম্পূর্ণ ভুল বুঝেছি। তারপর দিদি এতটাই সাপোর্টিভ ছিল, দিদি আমাকে উল্টে বকার বদলে আমাকে বলেছিল আমার এই কেকটাও খুব বেশি পছন্দ হয়েছে। বলেছিল যখন নেক্সট টাইম অর্ডার করবো তখন না হয় তুমি ওই ডেকোরেশনটাই করে দিও, কোনো প্রবলেম নেই, তুমি এই নিয়ে কোনো মন খারাপ করো না। তার বাড়ির সবার এই কেকটা পছন্দ হয়েছে, তাই আমিও একটু মন থেকে খুশি হলাম। আর দিদি একটা খুব সুন্দর রিভিউও দিয়েছিল, এটা আমি ভিডিও শেষে অ্যাড করে দিয়েছি। আর তোমরা দেখে বলো এই কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে। আর তোমরা যারা আমার কাছ থেকে কেক নিতে চাও তারা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। এবার সবাইকে টাটা।